ঘরের কার্নিশ কিংবা গাছের ডাল সবখানে যেন মৌমাছির গুনগুন শব্দ। বাড়ির একটি টিনের ঘর ও তার আশেপাশে কাঁঠাল, বড়ই, মেহগনি গাছে বসেছে অন্তত 21টি মৌমাছির চাক। পরিবারের সদস্যদের মতোই মানুষের সঙ্গে বসবাস করছে এরা। বর্তমানে বাড়িটিকে এলাকায় মৌমাছির বাড়ি হিসেবেই এক নামে চিনে সবাই। মধুমাছির চাক এরকম আমার জীবনে কখনো দেখিনি। এক জায়গায় অনেকগুলি চাক, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। মৌমাছিগুলো কারো কোনো ক্ষতি না করায় স্থানীয় বাসিন্দারা কেউ আতঙ্কিত না। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মৌচাক দেখতে আসে নানা বয়সী মানুষ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরমহিদাপুর গ্রামের রশিদ মোল্লার বাড়ি যেন মৌমাছির এক অভয়াশ্রমে পরিণত হয়েছে। এখানে কারো তেমন কোনো ক্ষতি হয় না, এখন তো এরকম শোনা যায় নাই। আর মধু ধরেন ন্যাচারাল মধু, এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না যে ভালো না মন্দ। এরকম এত মাছি চাক মানে আমার প্রায় 40 বছর বয়স হয়ে গেছে, দেখিনি কোথাও। এই সর্বপ্রথম মানে এই বাড়িতে দেখলাম আর কি। খুব ভালো এলাকায় একটা আছে মধুর মানে সংগ্রহ করার মতো জায়গা হয়েছে আর কি। ওই ওনারা কাটতে আসলে নেওয়া যায়, অরিজিনাল নেওয়া যায়, এর ভিতরে আর কোনো ভুল নাই। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। স্থানীয়রা জানান, গত 4 বছর ধরে রশিদ মোল্লার বাড়িতে এভাবেই বাসা বাঁধছে মৌমাছি। সরিষার ফুল ফোটার সময় তারা বাসা বাঁধতে শুরু করে। এরপর আমের মুকুল ফোটা শেষ হলে আবারও ফিরে যায় গন্তব্যে। তবে মজার ব্যাপার হলো, ফুল ফোটার সময় এলে এসব মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে ফিরে আসে মধুর গ্রানে। এসব চাক থেকে প্রতি মাসে মধু সংগ্রহ করা হয় 12 থেকে 15 কেজি। চাকে মাছিতে কোনো বিরক্ত করে না, কিন্তু চাক মনে করেন এই অনেক দিন ধরে ফি বছরই পরে, প্রতি বছরই এইবারই পরে। যাই হোক, এই যে কাটলে প্রতি কাটায় মাসে মাসে 20 দিন পর পর কাটে, 20 দিন পর পর 10 কেজি 12 কেজি করে মধু হয়। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা মৌমাছির মধুর দাম ও চাহিদা বেশি বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ খোকনুজ্জামান। চরমহিদাপুরে যেটা অনেকগুলো মৌমাছির চাক বসেছে, এটা ন্যাচারালি এবং এই মধুটা তারা অনেক দামে বিক্রি করে। যেটা চাষ করে মধুটা সংগ্রহ করে সেটা দেখা যায় সরিষার ক্ষেত্রে 400, কালোজিরা বা ধনিয়ার ক্ষেত্রে 600 টাকা বিক্রি করে। এখানে দেখা যায় 1200 টাকা পর্যন্ত বিক্রি করে থাকে ন্যাচারালি যেটা সংগ্রহ করা হয়। এবং এটা আসলে দেখার মতো একটা জায়গা, অনেকে দেখতে যান। আমার কাছে মনে হয় যে এটা উপরওয়ালার দান, কারণ এটা নর্মালি এতগুলো চাক এক জায়গায় বসে না। যদি কোনো মৌ ব্যবসায়ী বা মৌ চাষ যারা করে তারা এখানে আসতে চায়, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করি এবং তাদেরকে যত রকম সাহায্য করা লাগে আমাদের কৃষি দপ্তরের পাশে থেকে সাহায্য করে থাকি। রাজবাড়ী থেকে জাহাঙ্গীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।